আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হয়। সবথেকে প্রথম আপনার ইন্টারনেট চালু করে নিতে হবে। তারপর এটা আমাদের হোম পেজ আছে, যে কোনো একটা বই সিলেক্ট করুন। করার পর আমি এখান থেকে এই বইটা সিলেক্ট করে নিলাম। করার পর আপনি যদি সিঙ্গেল একটা বই কিনতে চান তাহলে বাই নাও অপশানে ক্লিক করবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটা আপনার ওটিপি যাবে। এই হলো, আপনি এবার বাই নাও করেন। করার পর এখানে যদি আপনি আমাদের ওয়েবসাইটে নতুন হন তাহলে অ্যাড্রেস অ্যাড করার জন্য দেবে, যেখানে আপনি আপনার নাম, কেয়ার অফ মানে ফাদার্স নেম, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং অল্টারনেটিভ নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই দিতে পারবেন। দেওয়ার পর অ্যাড করতে পারবেন। আমাদের যেহেতু নাম আগে থেকেই সেভ করা আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর প্লেস অর্ডার। তারপর এখানে আপনার দুটো সিস্টেম আছে, লোকাল এবং স্ট্যান্ডার্ড। লোকালের ব্যাপার হচ্ছে আপনি যদি কম খরচের মধ্যে পেতে চান তাহলে লোকালটা সিলেক্ট করবেন। যদি স্ট্যান্ডার্ড নিতে চান তাহলে এখানে একটু খরচাটা বেশি। আপনাদেরকে এখানে বলে রাখি, লোকাল মানে হচ্ছে রেজিস্টার্ড প্রিন্টেড বুক পোস্ট, যেটা আপনার পোস্ট অফিসে 2 মুখ খোলা বইটা যায় এবং এর জন্য পোস্টাল চার্জ একটু কম লাগে। আর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে রেজিস্টার্ড পার্সেল, যেটা আপনার পুরো সব দিক ঢাকা থাকে, কোনো দিক খোলা থাকে না। অ্যামাজন, ফ্লিপকার্টে যেভাবে বই যায় ওইভাবে যাবে, তে বই নষ্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনার যদি আমি লোকাল সিলেক্ট করি তাহলে 27 টাকা ধরবে, যদি স্ট্যান্ডার্ড সিলেক্ট করি তাহলে 40 টাকা ধরবে মিনিমাম চার্জ। এরপরে যত ওয়েট বাড়বে তত কেজিটাও অ্যামাউন্টটাও বাড়তে থাকবে, ঠিক আছে? তো আমি এখানে লোকাল সিলেক্ট করে এগিয়ে যাব। প্রিপেড, অবশ্যই প্রিপেড। এখানে আপনার প্রোডাক্টের নাম, এমআরপি, ওয়েট এবং দাম দেখাচ্ছে। এখানে আমি এটাকে কনফার্ম করব। তো এখানে আমাকে পেমেন্ট করার অপশান দেবে। এবার আপনি এখানে পেমেন্ট ফোনপে, জিপে, পেটিএম, অন্য আদার্স অ্যাপ দিয়েও করতে পারেন। আপনার ইউপিআই আইডি দিয়ে করতে পারেন, আপনার কার্ড দিয়ে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন। তো আমরা নিয়ে নেব ইউপিআই অ্যাপ, ঠিক আছে? আমার ফোনপে আছে, আমি ফোনপে নিয়ে নিলাম। প্রসিড টু পে, ঠিক আছে? এখানে আপনি ব্যাংক সিলেক্ট করে নিলেন। নেওয়ার পর আপনি আপনার পোস্টাল দেওয়ার পর ওকে করবেন, ঠিক আছে? এখানে আপনার টাকা কেটে গেল এবং অটোমেটিক এখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে এলো, অর্ডার কনফার্ম হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অর্ডার প্রসেস। এবং আপনি যদি এখানে আরেকটা কথা বলে রাখি, যদি অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিতে চান তাহলে বাই নাও না করে আপনাদের এইখানে যে অপশান আছে বাই নাও, এটা না করে অ্যাড টু কার্ট করবেন। করলে এই যে আপনার ঝুড়ির মতো অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে বইয়ের নামটা চলে আসবে। এবার এবং আপনি এখানে যদি 2-3টে প্রোডাক্টও একসাথে অ্যাড করেন তাহলেও দেখতে পাবেন যে এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। আমি যে কোনো 3টে বই অ্যাড করলাম, করার পর এগুলো স্টক নেই বলে এরকম দেখাচ্ছে। তো আমি অন্য যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড টু কার্ট করলাম। দেখুন আমার কার্টে 3টে বই চলে এসছে। আমি কার্টের উপর ক্লিক করলাম। প্রথম বইটার দাম 2 টাকা, তারপরে 91, তারপরে 334, টোটাল আপনার 429। তারপরে প্রসিড টু বাই করে আমি যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করে এবার এখানে লোকাল স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম, নেক্সট করলাম। প্রিপেড, 3টে বইয়ের টোটাল দাম, ওয়েট সব সেই অনুযায়ী, পোস্টাল চার্জ দেখুন, ডেলিভারি চার্জ 60 টাকা ধরেছে, দিয়ে আমি কনফার্ম করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অর্ডার প্রসেস।